আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শুরুতে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারাকা শ্রবণ করে থাকি। আজকেও আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করব। মাওলা আলী মুশকিল কুশা আলিউল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ পাকের শেষ নবী ইরশাদ করেন, আদ-দুআউ মাহজুব আনিল্লাহি হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যার সহজ অনুবাদ, দোয়া আল্লাহ পাক থেকে আড়ালে থাকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের প্রতি দরুদ প্রেরণ করা হয় না। আমরা যখনই দোয়া করি এমন তো অভ্যাস করা দরকার, বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়া। দোয়া শুরু শেষ যেন দরুদ শরীফ পড়ি, তাহলে দোয়া কবুলের সহজ একটা মাধ্যম দরুদ শরীফ। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে দরুদে মুস্তাফা বেশি পরিমাণ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সূরা নাহলের 91 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আল্লাহর ওয়াদা পূর্ণ করো যখন পরস্পর প্রতিশ্রুতিবদ্ধ হও, এবং শপথগুলোকে দৃঢ় করে ভঙ্গ করো না, এবং তোমরা আল্লাহকে নিজেদের উপর জামিন করেছ। নিশ্চয় আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে জানেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার খাজানুল ইরফান এর মধ্যে উনি লিখেন, কি লিখেন আমরা একটু মন দিয়ে শুনি। উনি লিখেন, সেগুলো পূর্ণ করবে যদি এতে শরীয়ত মোতাবেক অর্থাৎ শরীয়তের মতে কোনো অসুবিধা না থাকে। আর হিফাজতের আওতায় এও যে কসম করার অভ্যাস বাদ দিয়ে দেওয়া। যখন আমরা কারোর সাথে কমিটমেন্ট করি, অঙ্গীকার করি, ওয়াদা করি, এটা যেন ভঙ্গ না করি, শরীয়তের বিধি বিধানের বিপরীত নয়, তাহলে ওয়াদাকে যেন কি করি, কমিটমেন্ট রক্ষা করি। সাথে সাথে মুফতি সাহেব বলতেছে, এই ধরনের কসম খাওয়ার অভ্যাস কি করো, বাদ দাও। এমনও তো হতে পারে আমি আপনি করতে পারলাম না, তখন কি হবে? কথায় কথায় কসম খাওয়ার অভ্যাস ভালো মানুষের আলামত না, এটা না করাই শ্রেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে এক ব্যক্তি 100 দিরহাম চাইল। আমি নারাজ হয়ে বললাম, তুমি তো আমার কাছে শুধু 100 দিরহাম চেয়েছ,
অথচ আমি হচ্ছি হাতিম তাইর পুত্র, আল্লাহর কসম আমি তোমাকে দেব না। এরপর আমি বললাম, আমি যদি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বাণী না শুনতাম, যে ব্যক্তি কোনো বিষয়ে কসম করলো এরপর সে তার চেয়ে উত্তম কিছু ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন উত্তম কাজটি করে। অতএব আমি তোমাকে 400 দিরহাম দিব। তার মানে কি? যখন শপথ করলো, শপথকে রক্ষা করা এটা জরুরি কর্তব্য। কিন্তু আমরা অনেকেই, অনেকজন, অনেক ক্ষেত্রে, অনেক কাজে ওয়াদা রক্ষা করি না। ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের আলামতের মধ্যে পড়ে যায়। মুনাফিক ওয়াদা করলে ওয়াদা রাখে না। আর মুনাফিক বিধর্মী থেকে হবে না, মুনাফিক মুসলমান থেকে হয় তার কর্মের কারণে। এখন আমি আপনি, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, বন্ধু বান্ধবী যে যেখানে আসি, কথায় কথায় এটা করে দেব, ওটা করে দেব, এটা হয়ে যাবে, টেনশন করো না, আমি করে দেব বলে বলে মানুষকে যে বলে বেড়াই, সুনাম কুড়িয়ে নি, অমুক এটা করে দিবে বলছে, এটা করে দিবে বলছে, এটা করে দিবে বলছে, কিছু করে না, ঘুরাই। তো এই ধরনের আলামত বর্তমান আমাদের দেশে বাড়ি গেছে। চেয়ারম্যান, মেম্বার, এমপি, রাজা, মিনিস্টার, প্রেসিডেন্ট শুধু বলে, করার ক্ষেত্রে অনেক কম। এই ধরনের অভ্যাস সাধারণ মানুষের কাছেও আছে, অফিসারের কাছেও আছে। মনে করে এই ভাইরাসটা যদি দেখা যায়, আমাদের মেজরিটি ছেলে বাপকে বলে, বাপ ছেলেকে বলে এটা করে দেব, আপনি টেনশন করিয়েন না। আশায় তাকে ছেলে, আশায় তাকে বাপ, কাজ হয় না। বউ আশায় তাকে স্বামী এটা করে দিবে বলছে, করে না। এরকম না করি, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হযরত সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর মাহবুব নুরানি রসুল, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তি এমন আল্লাহ পাক তাদের সাথে কথা বলবে না। তাদের ওই 3 ধরনের ব্যক্তির দিকে তাকাবেও না। ওই 3 ধরনের ব্যক্তিকে পবিত্রতাও দান করবে না। তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এই 3 ধরনের বান্দা কারা? হাদিসের মূল কথা শুনেনি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার এই কথাগুলি 3 বার ইরশাদ করলেন। সাহাবায়ে কেরাম 3 বার যখন শুনছে, আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে তাকাবে না, তাদের সাথে কথা বলবে না, তাদেরকে পবিত্রতা দান করবে না, এই কথাগুলো আমার নবী 3 বার বলেছে। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান 3 বার এই কথা যখন শুনলেন, আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো তারা তো বরবাদ হয়ে গেছে। ওই ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি কারা? ওই আযাবে পতিত গ্রেফতার ব্যক্তি কারা? ওই 3 ধরনের ব্যক্তিগুলা কে? তখন আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এইভাবে, নাম্বার 1, যে ব্যক্তি লুঙ্গিকে অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে
ঝুলিয়ে পরিধান করে। আপনি দেখবেন আমাদের অনেকগুলা লোক আছে যার কাপড় মাটির মধ্যে কি এই ছেঁচড়াতে থাকে, লাগতে থাকে, ঝুলিয়ে থাকে। যেই ব্যক্তি লুঙ্গিকে দাম্ভিকতা ও অহংকারের সাথে এভাবে ঝুলিয়ে পরিধান করে, অনেক লোক আছে এই ধরনের। আল্লাহ হিফাজত করুন, এই আমলগুলা বাদ দেওয়া দরকার। নাম্বার 2, যে ব্যক্তি উপকার করে মানুষকে কুঠা দেয়, এটা তো আরো বেশি মারাত্মক। আজকে আমাদের সমাজের ভয়াবহ রূপ ধারণ করছে। বলে তোমার চাকরি ছিল না, আমি চাকরি দিছি, তুমি আমার সামনে কথা বলো। তুমি অমুক টাইমে তোমার গায়ে পোশাক ছিল না, কাপড় ছিল না, আমার পোশাক পরিধান করে তুমি এটা করছো, তুমি কথা বলো। এভাবে কুটা দেওয়ার লোকের অভাব নাই। ভাই বোনকে কুটা দেয়, বোন ভাইকে কুটা দেয়, শ্বশুর জামাইকে কুটা দেয়, জামাই শ্বশুর বাড়িকে কুটা দেয়, বস অধীনস্থকে কুটা দেয়, অধীনস্থ বসকে কুটা দেয়। সবাই তো কুটা দেয়, শুধু দেখিয়ে দেয়, কিছু বলে দেখিয়ে দেয়। এটা কি? এই জিনিসটা খুব মারাত্মক। কুঠা দেওয়া। উপকার করছো, মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নেকি করে ভুলে যাও। এখন আমাদের মনে কেমনে থাকে, এই জন্য তো কুটা এসে যায়। যদি ভুলে যাইতাম তাহলে কুটা দেওয়ার সুযোগ হইতো না, মেমোরি তো নাই, কি কইতাম। কুঠা দেওয়ার অভ্যাস বেশি থেকে বেশি হয়ে যাচ্ছে। জানিস সে পরীক্ষার সময় আমার থেকে দেখে দেখে পাস করছে। জানিস সে রাস্তায় রাস্তায় ঘুরতো, আমি তারে রাখছি আমার দোকানে, আমি খাওয়াইছি, তারপর সে আসছে পয়সাওয়ালা। তার কিচ্ছু ছিল না, সব আমার। আজকে আমার যখন প্রয়োজন সে আমার দিকে তাকায় না। কুঠা না দিই, যা করলাম, যা করব ভবিষ্যতে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করি, কুঠা দেওয়ার জন্য নয়। উপকার করে উপকার দেখিয়ে যে দেয় তার অবস্থা খুব করুণ। 3 নম্বর, আমার নবীর ফরমান, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে মাল পণ্য বিক্রি করে। 3টা ভাইরাস আমাদের মাঝে। মিথ্যা কসম কি মাল বিক্রি করা। কসম আমার এত দাম, কসম আমার এই গরু এত, কসম এই গাড়ি এত, কসম এই মাল এত, কসম এই কাপড় এত, কসম এই গাছ সেগুনের, এখানে সেগুনের নামও নেই, কসম খাইতেছে। মানে কি বলবো, কসম কে মেডিং অমুক দেশ, গ্যারেন্টি। ও মিয়া, তোমার নিজের গ্যারেন্টি নাই, তুমি কসম খাও যে কোনো মুহূর্তে মারা যাইবা। 3টা অভ্যাস বেশি। কসম কে মাল বিক্রি করা। আমার 1 টাকা কোনো প্রফিট নাই, আমি সোয়াবের জন্য করতেছি, ভিতরে অনেক টাকা খাই ফেলাইছে। হ্যাঁ, অনেকগুলা দালালিও করে, অনেক কিছু করে, বলে আমি এমনি করতেছি মানবতার খাতিরে, আমার আত্মীয়তার খাতিরে। কিন্তু মিথ্যা কসম গিয়ে ভিতরে টাকা নিচ্ছে, তারপরে কসম খাই। আল্লাহর ওয়াস্তে এগুলা না করি, কারণ আমার আপনার রিজিক দাতা আল্লাহ। মানুষের কাছে ভালো হওয়ার দরকার নাই, আল্লাহ এবং তার রাসূলের দরবারে ভালো হয়ে যায়। এই 3টা অভ্যাস যার কাছে আছে, নাম্বার 1, লুঙ্গিকে মাটির সাথে ছেঁচড়িয়ে হেঁচড়িয়ে টাকনোর নিচে পরিধানকারী। নাম্বার 2, উপকার করে কুঠা প্রদানকারী। নাম্বার 3, মিথ্যা কসমকে মাল বিক্রেতা। এখন এই 3টা ভাইরাস বিমারি আমার আপনার মধ্যে আছে কিনা দেখেন। আমাদের কারো যদি আল্লাহ না করুক ক্যান্সার হয়ে যায়, লিভার ক্যান্সার, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, সবাই আমরা ট্রিটমেন্টের জন্য দৌড়াদৌড়ি করি। বাংলাদেশে না হলে বিদেশে যায়, বিদেশে না হলে ইউরোপে যায়। যার অর্থ যেমন চিকিৎসা তেমন।
ও ভাই, এই শরীরগুলা যদি আমার আপনার মরার পরে নষ্ট হয়ে যায়, কিমা বানিয়ে ফেলা হয়, ছাই হয়ে যায়, টুকরো টুকরো করে দেওয়া হয়, কোনো টেনশন নাই। কালকে কিয়ামতে আল্লাহ যখন আবার বলবে, আবার সশরীরে বান্দা উঠে যাবে। মাগার এই তিনটা ভাইরাস নিয়ে যদি বান্দা মরে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দয়া পাওয়া যাবে না। এখন এই তিনটা ভাইরাস আমার আপনার যে বিমারি উপকার করে কোঠা দেওয়ার অভ্যাস আছে কিনা, কখনো কি ল্যাবরেটরির মধ্যে গিয়ে চেক করলাম আমি আপনি? কখনো কি আমি আপনি মিথ্যা কসম খাই এই অভ্যাসটা চেক করলাম? করি নাই। এই জন্য আজকে যারা এই অনুষ্ঠান দেখতেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি সবাইকে বলবো, বিশেষভাবে আমি আমাকে বলতেছি, নিজেকে আপনাকেও এই ধরনের যদি বিমারি রোগে আক্রান্ত হয়ে উপকার করে কুটা দেওয়া, তাহলে এটা ভুলে যায়। তওবা করি, তওবা করি, তওবা করি, অন্যথায় ফেসে যাব। মিথ্যা বলার অভ্যাস থাকলে, কসম খাওয়ার অভ্যাস থাকলে ওটা থেকে তওবা করি, অন্যথায় ফেসে যাব। লুঙ্গি যদি টাকনুর নিচে পরার অভ্যাস থাকে, এটা থেকেও নিজেকে বাঁচায়, অন্যথায় ফেসে যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সূরা বাকারার 224 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, এটার অনুবাদ, এবং আল্লাহকে তোমাদের শপথগুলোর এই মর্মে নিশানা বানিও না, নিশানা নিও না। মুফতি সাহেব মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহ, উনি ওনার তফসিরের কিতাবে লিখেন, কিছু মুফাসসির এইও বলেছে এই আয়াত দ্বারা অধিক হারে কসম খাওয়ার নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়। মানে অধিক হারে কসম খাওয়ার ইজাজত, অনুমতি নাই, নিষেধাজ্ঞা বলা হচ্ছে। কিন্তু কি, কাকে কে বুঝায়, কার কথা কে শুনে? মনের মধ্যে ভিটামিন বেশি আছে কসম খাওয়ার মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমল করার তৌফিক দান করুক। ফতোয়া রাজবিয়ার মধ্যে আছে, কোন মুমিন তালাকের কসম করে না, আর তালাকের কসম কেবল মুনাফিকরাই করে থাকে। একবার চিন্তা করি, মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য কি? কসম খাওয়ার অভ্যাস থেকে নিজেকে বাঁচাই অহরহ, মানুষের সাথে ওয়াদা রক্ষা করি, যেটাই করি না কেন, সময় দিলাম, সময় মোতাবেক জায়গায় গিয়ে হাজির থাকি। কথা দিলাম অমুক কাজ করব, টাইমের আগে যেন করে রাখি। কথা দিলাম অমুক টাইমে অমুক জায়গায় তোমার সাথে আপনার সাথে সাক্ষাৎ হবে, ওইখানে দিয়ে যেন হাজির হয়ে যায়। কথা দিলাম অমুক দিন টাকা পেয়ে যাইবা, এর আগে যেন দিয়ে দিই। কমিটমেন্ট রক্ষা করি, কারণ মুমিন দ্বিমুখী হতে পারে না। মুমিন কাজে কর্মে অন্তরে এক, তিন ধরনের হয় না। মুনাফিক কাজে একটা, মুখে একটা, কর্মে আরেকটা। মুনাফিক অন্তরে একটা, মুখে একটা, কর্মে একটা। মুনাফিক তিন ধরনের হয়ে যায়, তার কাজের নিয়তের কোনো কি নাই, মিল নাই। আর মুমিন তার মুখেরও সাথে অন্তরের মিল আছে, অন্তর এবং কাজের সাথেও কি তিনটা কি থাকে, মিল থাকে। এমন মুমিন আল্লাহ আমাকে আপনাকে হওয়ার তৌফিক দান করুন। এটা মা বোন সবার জন্য, এটা সবার জন্য, কারণ এখানে শুধু পুরুষদের জন্য না কমিটমেন্ট, এটা নারীদের জন্য। কমিটমেন্ট রক্ষা করি, আর কুঠা না দিন। নারীদের কাছে রাগ করিয়েন না, নারীদের এই অভ্যাসটা বেশি, পুরুষেরও আছে কুঠা দেওয়া। যখন ঝগড়া লাগে এক মা আরেক মার সাথে, এক বোন আরেক বোনের সাথে, তখন পুরানা সমস্ত
উপকারের কথা মনে এসে যায়, অমুক দিনে অমুক টাইমে তোমার এটা করছি, এটা করছি, এটা করছি, ওটা করছি, এগুলা থেকে আল্লাহর ওয়াস্তে বেঁচে যায়। কোটা না দিই আর কমিটমেন্ট, ওয়াদা, কথা দিলে কথা রক্ষা করি। আল্লাহ আমাদেরকে এমন মুমিন হওয়ার তৌফিক দান করো। কারণ যার জবান ঠিক নাই, বলা হচ্ছে তার কিছু ঠিক নাই, আর যার জবান ঠিক তার সব ঠিক। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সত্যের উপর, হকের উপর, ন্যায়ের উপর, সত্যের উপর আমাদের সবাইকে জীবন ধারণ করার, অতিবাহিত করার তৌফিক দান করুক। তাহলে দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া তো শান্তি, আখিরাত শান্তি। আল্লাহ এবং তার রসুলের রিজামন্দি এখানে নিহিত রয়েছে। আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।